প্রিয় দর্শক, কয়টা টাকা ইনভেস্ট করা আছে আমার এই ছোট্ট খামারটার মধ্যে আপনারা বলতে পারেন? তাহলে চলেন আজকে একটু আমার কিছু গোপন তথ্য শেয়ার করি, যেগুলো আসলেই সঠিক জেনুইন তথ্য কোনো ইউটিউবারের কাছে পাবেন না। প্রিয় দর্শক, এখানে বর্তমানে 187টা হাঁস আছে। আমি 200 হাঁস দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, একটু মোটা হয়ে গেলে সেই হাঁসটা রিজেক্ট হয়ে যায়, ডিম দেয় না, ঠিক সেটা এখান থেকে ডিসকার্ড করে ফেলি, এবং কি আরও কিছু হাঁস এখান থেকে সরাইয়া ফেলি। হয়তো বা আমার আত্মীয় আছে যেগুলা আসলে 2-1টা হাঁস চাইলে, আমার খামারের ডিমের হাঁস থাকলেও এখানে এমন কিছু কাছের মানুষ আছে যাদেরকে না দিয়ে থাকতে পারি না। ঠিক এই জন্য, এই কারণেই আসলে আমার এইখান থেকে 13টা হাঁসের মতো নাই। আসলে মূলত যদি 187টা হাঁস থাকে প্রিয় দর্শক, এখানে আসলেই কয়টা টাকার হাঁস? আপনি যদি বড় হাঁস ধরতে যান, যদি আসলেই বর্তমান বাজার মূল্যে যান 550-600 টাকা করে, তাহলে আপনার এখানে বড় জোর 1 লাখ টাকার মতো হাঁস। আর আসলে আপনি 1 লাখ টাকা ধরবেন কেন? আসলে আপনি ধরবেন, আমি যখন চৈত্র মাসে বাচ্চা উঠাই, তখন এই বাচ্চাটা আসলেই ঠিক তখনকার বাচ্চার বাজার মূল্য ছিল 37 টাকা। 37 টাকা করে আমি যদি 200 হাঁসের হিসাব ধরতে যাই আর 2টা নারিশের বস্তার হিসাব ধরতে যাই, তাহলে আমার এই হাঁসের ক্যালকুলেশন থাকবে 150 টাকা পিসের নিচে। কেন? আসলে হাঁস খামারের সিস্টেমই এইটা। লস করার সাইট অনেকই থাকতে পারে, কিন্তু লাভবান সাইট মাত্র 2-1টা। তার ভিতরে একটা সাইট হলো, আমরা যখন ডিমের হাঁস রেডি করি তখন হাঁসটা নিয়ে, হাঁসের বাচ্চাটা নিয়ে আমরা চৈত্র মাসের প্রথম দিক দিয়ে বাচ্চাটা নেই, 1টা মাস হাতের খাবার খাওয়াই। 1টা মাস পর্যন্ত আমাদের যা খরচ হয় সেই খরচের মধ্যেই বলবৎ থাকে। সামান্য পরিমাণ খরচ হয় শুধু মেডিসিন বাবদ, এবং কি এই খরচেই হাঁস ডিমে উঠে যায়। আর যখন এই খরচেই ডিমে উঠে যায়, তখন আমাদের হাঁসের খরচটা সর্বোচ্চ থাকে 150 টাকা, যেখানে 15,000 টাকা 150 টাকা পিস। আর প্রিয় দর্শক, যদি 150 টাকা পিস ধরি, তাহলে আমাদের এই 200 হাঁসে সর্বোচ্চ গেলে আমাদের এখানে 30,000 টাকার মূলধন আছে। হ্যাঁ, আপনি এখন ধরতে পারেন যে 1,20,000 টাকা, 1 লাখ টাকা, কিন্তু আমাদের তো আসলে তখন ইনভেস্ট করা হয়েছে 30,000 টাকা। 30,000 টাকা একটা গড়ে আছে কয় টাকা? সর্বোচ্চ 8,000 টাকা। একটা পানির ড্রাম, এটার দাম কয় টাকা? সর্বোচ্চ 4,000 টাকা। কয়েকটা খাবার পাত্র, এইগুলোর দাম কয় টাকা? সর্বোচ্চ 200 টাকা পিস। এখানে যদি 6টা থাকে তাহলে ধরেন 1200 টাকা। পানির লাইন, এগুলো 13 টাকা ফিট, এগুলো কয় টাকা? ধরেন 1,000 টাকা, 2,000 টাকা। আর আপনি যেখান থেকে পানি আনবেন সেখানে একটা মোটরের দাম কত? সেটা তো আপনার বাড়িতেই আছে। প্রিয় দর্শক, আসলেই যদি আপনি ব্যবসা করতে চান, কোনো কিছুই প্রতিবন্ধকতায় আপনাকে আটকিয়ে রাখতে পারে না। আর আমার এই ছোট্ট খামারের লাভ কত জানেন? 187টা হাঁসে আমার মাসে 36,000 টাকা দিচ্ছে। আমি আল্লাহ পাকের কাছে কোটি 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 শুকরিয়া। আমি বাড়িতে বসে, গ্রামে বসে স্বাধীনভাবে চলাফেরা করে হালাল পন্থায় 2 ঘন্টা শ্রম করে হালাল পন্থায় 36,000 টাকা ইনকাম করতেছি মাত্র 187টা হাঁস থেকে। প্রিয় দর্শক, আমার যতদিন পর্যন্ত মাথার মধ্যে বিবেক আসছে, জ্ঞান আসছে, ততদিন পর্যন্ত আমার মাথার মধ্যে থেকে একটা পোকাই কাজ করে, আমি করলে ব্যবসা করব এবং আমি ইনকাম করলে পুরোটাই হালাল ইনকাম করব, যেখানে আমার ইনকামের মধ্যে বিন্দু পরিমাণ হারামের ছোঁয়া না থাকে। আমার ইনকামের মধ্যে বিন্দু পরিমাণ হারামের ছোঁয়া না থাকে, কারণ আমার মাথার মধ্যে টেন্ডেন্সি একটাই, মানুষ মাত্রই মরণশীল। মরার পরে হিসাব দেব কি যদি হারাম পন্থায় ইনকাম করি। আমি যদি হারাম পন্থায় ইনকাম করি, নিজে খরচ করার পরেও যদি অবশিষ্ট কিছু থেকে যায়, সেটা আমার ফ্যামিলি খাবে, কিন্তু কষ্ট করব আমি কবর থেকে। তাই যতদিন বাঁচব হালাল পন্থায় কামাই করে বাঁচব, হালাল পন্থায় খাবো, থাকবো। আল্লাহ আমার জীবনযাত্রা যেইভাবেই থাকুক না কেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহ পাক আমাকে কখনো নৈরাশ করবেন না। প্রিয় দর্শক, এখন আসি আমাদের একটা হিসাবের মধ্যে। ভাই, আজকেও আমার খামারের মধ্যে 145টা ডিম উঠেছে।
145 পিস ডিম আমি বিক্রি করি বর্তমানে 1770 টাকা শ, মানে 17 টাকা 70 পয়সা পিস। 17 টাকা 70 পয়সা পিস যদি আমি 145টা ডিম বিক্রি করি, তাহলে 145টা ডিমের বাজার মূল্য 25 থেকে 2600 টাকার মতো আসে। যেহেতু ক্যালকুলেটরটা আমার হাতের মধ্যে নাই, প্লিজ আপনি একটু গোনা হিসাবটা করে নেন। 1770 টাকা দর যদি ডিম হয়, তাহলে 100 ডিমের দাম 1770 টাকা হলে 17 টাকা 70 পয়সা পিস। 17 টাকা 70 পয়সা যদি প্রতি পিস ডিমের বাজার মূল্য হয়, 145টা ডিমের বাজার মূল্য 25 থেকে 2600 টাকার মতো। আর ভাই তারপরে সবচেয়ে বড় ব্যয়বহুল খরচ হচ্ছে খাবার। আমি যেই খাবারটা নিজে উৎপাদন করি, এই খাবারটা আসলেই আমার এখানে উৎপাদন খরচ হচ্ছে 48 টাকা কেজি। আর এই 48 টাকা কেজি খাবারটা যদি আপনি প্রতি হাঁসেকে 150 গ্রাম করে খাবার দেন, আর আমি যেইভাবে দেই, বর্তমানে আমার 187 পিস হাঁসের মধ্যে আমি 28 কেজি খাবার ডিস্ট্রিবিউট করতেছি। আর এই 28 কেজি খাবারের দাম সম্ভবত 1300-1350 টাকার মতো হয়। তাহলে 25 থেকে 2600 টাকার থেকে আপনি 25-2600 টাকার থেকে আপনি 1350 টাকা মাইনাস করেন, কত টাকা আসে এবং আমার মান্থলি কয় টাকা ইনকাম হয় এটা আপনি ধরে নিন। ভাই 2 ঘন্টা শ্রম দেই আমি, আমি আমার শ্রমের টাকাটা এখানে ধরলাম না। যদি এইভাবে করেন তাহলে আপনি হাঁস খামারে টিকতে পারবেন না। আপনি এরকম একটা কর্ম আপনার পাশে রাখবেন, যদি 200 হাঁস থেকে পালেন, 300 হাঁস পালেন, এরকম একটা কর্ম আপনার পাশে রাখবেন, যেন সারাদিনের কর্মের পরে আপনি যে রেস্ট স্বরূপ অথবা বিনোদন স্বরূপ যে কিছু কাজকর্মগুলো আছে, খেলাধুলা আছে, আপনি ঘুমাইলেন, ঠিক ওই রকম কাজের ফাঁকে 2-1 ঘন্টা সময় দিবেন। তাহলে আপনার সব কিছুই ঠিক থাকবে এবং আপনার ইনকামের জায়গাটাও সবসময় মজুদ থাকবে। প্রিয় দর্শক, আমার মতো আপনার মতো একটা ছেলে যদি গ্রামে থেকে সঠিক একটা ফর্মুলা অবলম্বন করে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, এটা আসলে কম না। আর মূলত আমি এই জায়গাটায় নক দিছি না যে এটা অনেক বেশি, আমি ঠিক ওই জায়গাটার মধ্যে নক দিছি। আমার এখানে 187টা হাঁস, আপনার ওইখানে 1000 থাকতে পারে। ভাই আপনি ফর্মুলাটা ঠিক এইরকমই রাখবেন, যেন আমি আমার ভিডিওতে যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি, আমি আমার ভিডিওতে যেই পরিবেশটা দেওয়ার কথা বলছি, আমি আমার ভিডিওতে হাঁসগুলোকে যেই ট্রিটমেন্ট দেওয়ার কথা বলছি, আমি আমার ভিডিওতে হাঁসগুলোকে যেরকম একটা খাবার দেওয়ার কথা বলছি, ঠিক যদি আপনি এরকম করেন, আপনার হাঁস খামারে লস হলে আমি দেব, গ্যারান্টি দিলাম। আপনার হাঁস খামারে লস হলে আমি দেব, শুধু একটা জায়গায় আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ পাক যদি আপনার রিজেক এইখানে না রাখে, যদি অ্যাক্সিডেন্ট দিয়ে ফেলে, তাহলে তো ভাই আসলে কারোরই কোনো কিছু করার থাকে না, সেটা আসলে আল্লাহ প্রদত্ত। যদি আল্লাহ পাক ওইরকম একটা মহামারী না লিখে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনিও হাঁস খামার থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, এবং স্মার্টভাবেই। ভাই আমার মনে যা চাই সাধারণত তাই করতে পারি, আমার স্বাধীনতা আছে। আর আমি যে 1-2 ঘন্টা 2 ঘন্টা এখানে শ্রম দেওয়ার কথা বলছি, আমি যদি এটা নাও দেই, আমার ফ্যামিলি ব্যাকআপ দিয়ে চলে যায়, তাহলে মোটামুটিভাবে এত সুন্দর একটা ইনকামের সোর্স থাকতে আমি চাকরি যোগ করবো কেন? তাই আমার মাথার মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করে, আমি স্বাধীনভাবে চলাফেরা করব, হালাল পন্থায় কামাই করব এবং একটা ব্যবসা করব। প্রিয় দর্শক, আপনি যদি হাঁস খামার করতে চান, হাঁস খামারের মুখ্য বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা। যদি খাবার ব্যবস্থাপনাটা আপনার কন্ট্রোলে আনতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি হাঁস খামার করে মিনিমাম 50% আগায় গেছেন। যদি খাবার ব্যবস্থাপনা আপনার কন্ট্রোলে থাকে, যদি খাবার ব্যবস্থাপনাটা আপনি নিজে তৈরি করতে পারেন, ভালো পরিমাণের মেডিসিন দেন, আপনার হাঁস ডিম না দিয়ে কোথাও যেতে পারবে না, অবশ্যই ডিম দিবে। সুস্থ একটা পরিবেশ দিয়ে আপনি 150 গ্রাম করে 100 ভালো মানের একটা খাবার দিলে আপনার হাঁস ডিম না দিয়ে কোথাও যেতে পারবে না, অবশ্যই একটা ডিম দিতেই হবে তাকে। প্রিয় দর্শক, আমরা এই খাবারটা উৎপাদন করি 48 টাকা কেজি, কিন্তু অনেক খামারি আছে এই খাবারটা 58 টাকা কেজি কোম্পানি থেকে কিনে খাওয়াই। ডাকলিয়ার যে খাবারটা আছে, এটা 58 টাকা কেজি কোম্পানি থেকে কিনে খাওয়াই। ভাই লাভ তো ওরাই করে ফেলে, আমরা কি করব?
আমার এই ছোট্ট খামারে যদি 28 কেজি খাবার প্রয়োজন হয়, যদি 58 টাকা কেজি আর 40 টাকা কেজি 10 টাকা ডিস্টেন্স থাকে, 28 কেজি খাবারের মধ্যে কয় টাকা ডিস্টেন্স থাকে একটু কোনা দেখেন তো ভাই। মাথাটারে খাটান, পরিশ্রম করেন, একটু স্মার্টভাবে পরিশ্রম করেন। আল্লাহ পাক রিজেক রাখছে, অবশ্যই রিজেকের জন্য হতাশ হবেন না, সঠিক একটা দিক নির্দেশনাতে এগিয়ে যান। যদি আপনারা খাবারের ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন আপনি হাঁস খামারের মধ্যে টিকতে পারবেন। যদি আপনি এই খাবারটা তৈরি করতে চান, তাহলে এখানে লাইমস্টোন, এনজাইম, মিথিওনিন, ডিসিপি, এক ফর্মুলা, টক্সিন ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কলিন, সালমোনেলা, একোলা এবং কি এই শীতকালের জন্য আমরা একটা রসুন ব্যবহার করি এটা। যদি আপনার এখানে এই মেডিসিনগুলো অ্যাভেলেবেল না থাকে, তাহলে তো আপনি খাবার বানাতে পারবেন না ভাই, তখনও তো আমি আছি ইনশাল্লাহ। যদি আপনাদের এরকম মেডিসিনের প্রয়োজন হয়, আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আর এই মেডিসিনগুলোর সাথে শুধু 3টা উপাদান আপনি মিক্সড করবেন: কুড়া, ভুট্টা, সয়াবিন মিল। কুড়া, ভুট্টা, সয়াবিন মিল, এই 3টা উপাদান বাংলাদেশে এমন কোনো উপজেলা শহর নেই যেখানে নেই। এই 3টা আইটেম যদি আপনার এখানে থাকে, আপনি নিশ্চিত থাকেন আপনিও 45 থেকে 46 টাকা কেজি এই খাবারটা উৎপাদন করতে পারেন। আর বাকি যে 170 কেজি মেডিসিনের প্রয়োজন হয়, এবং কি আপনার এখানে মেডিসিনের প্রয়োজন হবে টনে 170 কেজি, আর এই 170 কেজি মেডিসিন দিয়ে আমি সাহায্য করবো ইনশাল্লাহ। যদি এরকম মেডিসিনের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমার দেওয়া নাম্বারে ফোন দেন, আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো। আর যদি বলেন যে না ভাই, আমি টোটাল খাবারটাই আপনার সহযোগিতাতে এখানে তৈরি করে নিতে চাই, তাহলেও পারবেন, কোনো সমস্যা নেই। শুধু পার্থক্য একটাই, এটা প্লেট আকারে হবে, এটার খরচটা হবে 2 টাকা বেশি, আর আপনারটা হবে ম্যাশ, যেটার আসলে মিল, ফিড মিলের যে খরচ, সেই খরচটা আপনার এখানে হবে না, 2 টাকা কম হবে। পার্থক্য শুধু একটাই। এবং কি আপনারা যদি চান তাহলে এই মেডিসিনও নিতে পারেন, খাবারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, শুধু টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেন। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা লাইক করে পাশে থাকেন। পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।